দই কাতলা তো অনেকেই অনেকভাবে করে থাকেন, কিন্তু একদম সহজ উপায়ে আর দারুণ সুস্বাদু এই দই কাতলা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই পদ্ধতিতে করলে যাকেই খাওয়াবেন প্রশংসা কিন্তু অবশ্যই পাবেন। এইটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো দই কাতলা। তাহলে এই দই কাতলাটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আজকে আমি একটু অনুষ্ঠান বাড়ি মতো করে করছি, তাই মাছের পিসগুলোকে আমি বড়ই রেখেছি। চাইলে আপনারা কাতলা মাছের পরিবর্তে রুই মাছও নিতে পারেন। এবার মাছগুলোকে আমাদের খুব সামান্য উপকরণ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, তার সাথে দেব একটা পাতিলেবুর রস, তাহলে এর আঁশটে গন্ধটা আর লাগবে না। আর দিতে হবে 1 টেবিল চামচ সাদা তেল। এইগুলোকে এবার ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নেব। আমি এখানে দই কাতলাটা হলুদ ছাড়াই বানাচ্ছি, তবে আপনারা চাইলে সামান্য হলুদ ব্যবহার করতে পারেন। তবে চেষ্টা করবেন লেবুর রস অথবা ভিনিগার অবশ্যই ব্যবহার করার। মাছগুলো ম্যারিনেট করে নেওয়ার পর এটাকে সাইডে রেখে এর গ্রেভিটা বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথম একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য একটা বাটিতে নিয়ে নেব 3 টেবিল চামচ ফ্যাটানো টক দই। তবে দইটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে রেখে তারপর ইউজ করতে হবে, না হলে ফেটে যেতে পারে। এবার এই দইয়ের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ ধনে গুঁড়ো, তার সাথে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এছাড়া ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার এই দইয়ের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে দেখবেন গুঁড়ো মশলাগুলো ভালোভাবে নরমও হয়ে যাবে, আর এটা রান্না করার সময় পুড়েও যাবে না। তার সাথে এর থেকে সুন্দর গন্ধও বেরিয়ে আসবে। মশলাটা রেডি করে নেওয়ার পর এবার আমরা মাছগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে এতে দিয়ে দেব বেশ কিছুটা সাদা তেল। এইখানে একটা ছোট্ট টিপস, মাছগুলো ফ্রাই করার আগে দিয়ে দিতে পারেন সামান্য একটু নুন। এতে করে মাছগুলো ফ্রাই করার সময় আর কড়াইয়ে লেগে যাবে না, আর তখন সহজেই মাছগুলোকে পাল্টে নিতে পারবেন। তবে হ্যাঁ, একসাথে সব মাছগুলোকে ভাজবেন না। যখন দেখবেন একটা সাইড এরকম ভাবে ভাজা হয়ে গেছে, তখন উল্টে দিয়ে অপর দিকটাকেও একইভাবে ভেজে নিতে হবে। এই রেসিপিতে মাছগুলোকে খুব বেশি লাল করে বা কড়া করে ভাজা যাবে না, তাহলে টেস্টটা একেবারেই ভালো আসবে না। এইরকম হালকা করে ভেজে নিয়ে এইগুলোকে তুলে রাখবো। একইভাবে সব মাছগুলোকেই ভেজে নিচ্ছি। মাছ ভেজে নেওয়ার পর এই তেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। তার সাথে ফোড়ন হিসেবে যাবে হচ্ছে 2 টুকরো দারচিনি, 4 থেকে 5টা ছোট এলাচ আর 3-4টে লবঙ্গ। এছাড়া দিতে হবে 3টে শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর এর থেকে সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোলে এতে দিয়ে দিতে হবে 2টো বড় মাপের পেঁয়াজ বাটা। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ততক্ষণই ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন দিয়ে দেব 2 চা চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আর এইটাকেও পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। এইটা ভালোভাবে কষানো হলে দেখবেন এর থেকে ময়েশ্চারটা শুকিয়ে যাবে আর তেল ছাড়তে শুরু করবে। ঠিক এই স্টেজেতেই দিয়ে দিতে হবে আমাদের রেডি করে রাখা দইয়ের মিশ্রণটা। আর এই সময় ফ্লেমটা একেবারে লো অথবা অফ করেও দিতে পারেন। এই মশলাটাকেও পেঁয়াজের সাথে আমাদের ভালো করে কষাতে হবে, যাতে চারিদিকে না ছেটকায় আর তেলটা যাতে ভালোভাবে বেরিয়ে আসে। তার জন্য আমি একটা ঢাকা দিয়ে দেব। এইদিকে এটা হোক, ততক্ষণে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সারে দিয়ে দেব 8 থেকে 10টা কাজু, আর দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত। এতে করে গ্রেভিটা খেতে ভালো হবে। এখন এইটাকে একবার শুকনো অবস্থায় পেস্ট করে নেব, তাহলে একদম মিহিভাবে পেস্টটা তৈরি হবে। শুকনো করে পেস্ট করে নেওয়ার পর এবার এতে সামান্য জল দিয়ে আবার একবার স্মুথ করে পেস্ট করে নিতে হবে। আর আমাদের এই দিকেও দেখুন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, তার সাথে এর থেকে তেলটাও বেশ ভালোভাবে বেরিয়ে এসেছে। এখন এই কাজু আর পোস্তর পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। তারই সাথে দেব স্বাদ মতো নুন।
এছাড়া টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এইগুলো দেওয়ার পর মশলাটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে দই কাতলা বানালে দেখবেন একেবারে ভোজবাড়ির মতনই টেস্ট আসবে। মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখবেন এইটা থেকে এরকম ভাবে তেলটা ছেড়ে দিয়েছে। আচ্ছা, আপনারা এখানে পোস্ত বা কাজুর পরিবর্তে অল্প একটু খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। আমি এখানে চেষ্টা করেছি ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দেখানোর। এবার দিয়ে দিতে হবে জল, তবে জলটা দেওয়ার সাথে সাথেই মাছগুলোকে দেবেন না। গ্রেভিটা যখন এইভাবে ফুটে আসবে সেই সময় মাছগুলোকে দিয়ে দিতে হবে। তার সাথে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা কয়েকটা কিশমিশ, চাইলে এটা বেটেও দিতে পারেন। এবার এইটাকে একটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নেব, তাহলে গ্রেভিটা ভালোভাবে ঘন হয়ে যাবে। 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন মাছ থেকে তেলটা বেশ ভালোভাবে রিলিজ হয়ে গেছে আর গ্রেভিটাও ঘন হয়ে গেছে। এবার এটাকে ফিনিশ করব 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে। তার সাথে দিচ্ছি 1 চামচ ঘি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। চাইলে শেষে অল্প একটু ধনেপাতাও দিতে পারেন। ভালো করে একবার মিশিয়ে নিয়ে এবার এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। আশা করি আপনাদের এই দই কাতলার রেসিপিটা বুঝতে কোথাও অসুবিধা হয়নি। তার সাথে মাছের আর কি কি রেসিপি দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।